আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গত কিছুদিন যাবৎ যে বিষয়টা নিয়ে আমাদের দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বিষয়টা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর। এই বিষয়টা আসলে যখন পত্র-পত্রিকায় হেডলাইন হয় তখন কিন্তু দেশবাসী এবং দেশের সাধারণ মানুষ তথা চট্টগ্রামের মানুষ বিশেষ করে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। আসলে সরকার কি চিন্তা ভাবনা করতেছে এবং কি জন্য বন্দরের যে জেটিগুলা বা বন্দর অবকাঠামোগুলা বিদেশিদের কাছে হস্তান্তর করতেছে এই বিষয়টা নিয়ে সকলের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়। এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন যে পত্র-পত্রিকার যে নিউজগুলা পাচ্ছি এবং সেগুলো স্টাডি করার চেষ্টা করেছি। এগুলা থেকে আসলে যেটুক জানা যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের আসলে কি বিদেশিদের কাছে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কারণ হচ্ছে যে সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিবে এবং এই ধরনের সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতির জন্য কতটুকু মঙ্গলজনক হবে তথা চট্টগ্রাম বন্দরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাছাড়া বন্দর রিলেটেড যারা ব্যবসায়ীরা আছেন তারা কি উপকৃত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। আসলে বিদেশিদের কাছে কি দেয়া হচ্ছে, বন্দর পুরাটাই বিদেশিদের কাছে হস্তান্তর করতেছে না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে কয়টা অনেকগুলো জেটি আছে কিন্তু চট্টগ্রাম বন্দর অত্যন্ত পুরাতন এবং একটা মানে প্রাকৃতিক একটা বন্দর যেটা ভৌগোলিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বন্দরে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে বন্দর এমন একটা জায়গায় অবস্থিত যেটা দেশের অর্থনীতির জন্য এবং দেশের ভৌগোলিক যে ভূ রাজনীতি যেটা বলে রাজনীতির জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় এবং জরুরি একটা স্থানে অবস্থিত। তো এই ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং খুব বেশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়া অত্যন্ত জরুরি। হুটহাট করে আসলে কোনো সিদ্ধান্ত নিলে পরে এখান থেকে ভালো থেকে খারাপ দিকটা হয়তো ফুটে উঠতে পারে। অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনে বলবেন এটা বিদেশিদের কাছে দিয়ে দিলে ভালো, আবার অনেকে বলবেন দেশের কাছে অর্থাৎ দেশীয় পরিচালনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করাটাই উত্তম হবে। আপনারা আগে ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং কথাগুলো ক্লিয়ারলি শোনার চেষ্টা করতে হবে। শুনলে হয়তো আপনারা তখন যে মন্তব্যটা করবেন আসলে এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। মানে এটা সরকার হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনাদের কিছু তথ্য উপাত্ত আমরা যদি এই ধরনের ভিডিও এবং মাধ্যমে যদি আমরা উপস্থাপন করতে পারি, সরকারকে জানাতে পারি জনগণের যে ধারণাগুলা বা জনগণের প্রত্যাশাগুলো। সরকার আসলে জনগণের জন্য, জনগণ সরকারের জন্য। তো আমরা একে অপরের পরিপূরক। মানে একটা প্রতিষ্ঠান জনগণ হচ্ছে সরকারকে সাপোর্ট দিতে হবে, সরকার জনগণের কথা চিন্তা করতে হবে। এখন এখানে যে জেঠিগুলো নিয়ে কথা হচ্ছে এটা তো হচ্ছে যে মূলত সরকার সাইটটা টার্মিনাল নিয়ে অর্থাৎ জেঠি নিয়ে বিদেশিদের কাছে বা বিদেশিদের সাথে হস্তান্তরের বিষয়ে চিন্তা ভাবনা করতেছে। এক নম্বর হচ্ছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল অর্থাৎ এনসিটি। অর্থাৎ এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটা মানে বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করছে এবং এই যাবৎকালে বন্দর এটাকে পরিচালনা করতেছে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং এই বন্দরের এই জেটিটা অপারেটের মাধ্যমে বন্দর কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এই জেটিটার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের যে টোটাল ক্যাপাসিটিটা বন্দরের যে টোটাল অর্জন অর্থাৎ যে লক্ষ্যমাত্রা বাৎসরিক দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রায় 55% কন্টেইনার হ্যান্ডেলিং কিন্তু এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটির মাধ্যমে হয়। এবং এটার মাধ্যমে এটার যে ইফিসিয়েন্সিটা এটা প্রায় 50% বা 55% এর উপরে আমরা ইউজ করতে পারি। এটা ছাড়াও এটা কিন্তু আরো অনেক বেশি এফিসিয়েন্সি আছে। চাইলে এটাকে আরো অ্যাক্টিভলি যদি আমরা ইউজ করতে পারি অথবা আমাদের যে প্রযুক্তিগত এবং যান্ত্রিক যে অবকাঠামো উন্নয়ন এবং আমাদের যে এখানে টোটাল সিস্টেমটা যদি আরো ডেভেলপ করা যায় এই জেটি থেকেও সরকার কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে এটা যেহেতু বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এবং বন্দর নিজেরা একটা প্রাইভেট প্রতিষ্ঠানের নিয়োগের মাধ্যমে সেটা অপারেট করে, সেক্ষেত্রে এই যেটা ডিপি ওয়ার্ল্ড নামক অর্থাৎ আমাদের সরকার যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আসলে চিন্তা করতেছে যাদেরকে দেওয়ার জন্য, এখানে একটু আগেই বলে ফেলি আপনাদেরকে। জিনিসটা হচ্ছে আমাদের যে এনসিটি অর্থাৎ নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটা এটা দেওয়ার ব্যাপারে সরকার চিন্তা করছে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। অর্থাৎ এটা 2005 সালে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান যেটা পৃথিবীর প্রায় বর্তমানে 40টা দেশের 70টার উপরে বন্দর অপারেট করে। এবং যদি মহাদেশ ভিত্তিতে বলি এরা পৃথিবীর টোটাল 7টা মহাদেশের মধ্যে 6টা মহাদেশের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশে ওরা ওদের অপারেশনটা অর্থাৎ বিজনেসটা ওরা পরিচালনা করে এবং বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে চায়না,
তারপরে আপনার এদিকে স্পেন, জার্মানি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া সহ অনেক ইউএ, সৌদি আরব আছে, ইন্ডিয়াতে আছে, এরপরে হচ্ছে যে আপনার পাকিস্তানের আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিলের আছে। পৃথিবীর ম্যাক্সিমাম যে সকল দেশগুলোতে সমুদ্র বন্দর আছে, প্রায় অনেক দেশে সমুদ্র বন্দর পরিচালনা এবং ওইখানকার বিভিন্ন লজিস্টিক সাপোর্ট অর্থাৎ উন্নয়ন কাজে এই ডিপি ওয়ার্ল্ডটা জড়িত এবং ওইখানে কাজ করতেছে। তবে এক্ষেত্রে আমাদের দেশের যারা ব্যবসায়ী এবং যারা এখানকার বন্দরের নেতৃবৃন্দ আছে, ওনাদের বক্তব্য হচ্ছে, যেহেতু আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো উন্নয়ন প্রয়োজন আছে, কিন্তু আমাদের যে এনসিটি অর্থাৎ বন্দরের যে এনসিটি আছে, নিউ মারিন কন্টেইনার টার্মিনাল, সেটা যেহেতু ইতিপূর্বেই প্রতিষ্ঠিত এবং এটা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে এখানে নতুন কোনো বিদেশি প্রতিষ্ঠানকে না দিয়ে এটা আমাদের বন্দর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করার মাধ্যমে এখান থেকে কিন্তু আরো ভালো মানের যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন সেটা সম্ভব। এইটার ক্ষেত্রে যে প্রযুক্তিগত কিছু সহযোগিতা নেওয়া যেতে পারে, অথবা টার্মিনালটা অপারেটের ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া যেতে পারে আমাদের ডিপি ওয়ার্ল্ড নামক যে প্রতিষ্ঠান নিয়ে সরকার কথা বলছে সেই প্রতিষ্ঠান থেকে। এরপরে 2 নম্বর কথা হচ্ছে আমাদের সেকেন্ড যে টার্মিনালটা লালদিয়াসর টার্মিনালটা আসলে দীর্ঘদিন যাবৎ এটাকে উন্নয়নের জন্য সরকার চিন্তা ভাবনা করতেছে এবং এই টার্মিনাল উন্নয়ন করতে গেলে সরকারের প্রচুর পরিমাণের বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি সরকার মনে করে এবং এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে সরকার যদি মনে করে এই টার্মিনালটা বিদেশের মাধ্যমে, বিদেশি সংস্থাগুলোর মাধ্যমে যদি উন্নয়ন এবং পরিচালনা করা যায় এবং এইটা পরিচালনার মাধ্যমে যদি দেশের অর্থনীতিতে এই টার্মিনালের অবদানটা জনগণকে বোঝানো যায় এবং এটার মাধ্যমে বন্দরের যে উন্নয়ন অথবা অ্যাক্টিভিটিস যদি বাড়ানো যায়, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। সেই ক্ষেত্রে এই টার্মিনালটা নিয়ে সরকার চিন্তা করতে পারে, যেহেতু বৈদেশিক বিনিয়োগ আমাদের প্রয়োজন এবং বৈদেশিক বিনিয়োগটা এটার মাধ্যমে আসার একটা সম্ভাবনা আছে। তবে এটা একটা দৃষ্টান্ত হবে যেটা উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি রোল মডেল হবে। তবে যদি কোনো কারণে এখানে ব্যর্থ হয়, সরকার যদি এখানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জনগণ কিন্তু মানে আরো বেশি ক্ষেপে উঠবে এবং পরবর্তীতে অন্যান্য যে টার্মিনালগুলো আছে সেগুলো অপারেশনের ক্ষেত্রে বাইরের প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি আপত্তি উঠবে। এছাড়াও আমাদের যে বে টার্মিনাল আছে, বে টার্মিনাল 1 এবং বে টার্মিনাল 2, এই দুইটা টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে সরকার চাইলে চিন্তা ভাবনা করতে পারে, কারণ এটা মানে এখন পর্যন্ত উৎপাদনে যেতে পারে নাই, অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটিস অপারেশনে যেতে পারে নাই। তো ওইটা অপারেশনে যাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ প্রয়োজন, যেটা আমাদের দেশের সরকার এবং বন্দরের পক্ষে বিয়ার করা খুব বেশি কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার চাইলে এই দুইটা টার্মিনাল, বে টার্মিনাল 1 এবং বে টার্মিনাল 2, এখানে যথাক্রমে এটাও ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানকে এটা দেওয়ার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। তো সেক্ষেত্রে সরকার হয়তো এটা নিয়ে চিন্তা করতে পারে, কারণ হচ্ছে যে এখানে কিন্তু অবকাঠামো উন্নয়নের একটা ব্যাপার আছে, এখানে লজিস্টিক সাপোর্টের ব্যাপার আছে। এই স্থানের মাধ্যমে এখানকার যে কার্যক্রমগুলো পরিচালনা করা যেতে পারে সেটা হচ্ছে যে এখানকার যারা বন্দরের কর্মকর্তা কর্মচারী সহ নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে, স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে আলোচনা করা যেতে পারে। আসলে যদি বিদেশিদের কাছে দেয়া হয় সেক্ষেত্রে সরকারের কি লাভ অর্থাৎ দেশের কি লাভ হবে, এবং যদি আমাদের দেশীয় পরিচালনায় করা হয় সেক্ষেত্রে সরকারের অসুবিধাটা কোথায় সেগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো যদি ক্লিয়ার হয় দেখা যাবে এই সমস্যাটা সমাধান খুব দ্রুত হয়ে যাবে। এরপর হচ্ছে যে লালদিয়াসর, যেটা ডেনমার্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে এপি মুলার মার্কস নামে পরিচিত। এই প্রতিষ্ঠানটা লালদিয়াসরটার যে টার্মিনালটা সেটা পরিচালনা বা এখানকার অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছে। তো এগুলো আসলে দেশের অর্থনীতির জন্য কতটুকু ঝুঁকি বয়ে আনবে অথবা দেশের জন্য কি পরিমাণ লাভজনক হবে, এই বিষয়গুলো ক্লিয়ার করে নতুন করে সরকার চিন্তা ভাবনা করতে পারবে। আসলে যারা সরকার কেন মানে সরকারের কিছু যুক্তি আছে, সরকার এখানে কিছু যুক্তি দিচ্ছে যে কেন আমরা এই টার্মিনালগুলো বিদেশিদের কাছে দিতে চাচ্ছি। এটার প্রথম কারণ হচ্ছে সরকার বিশেষ বিপুল পরিমাণে বৈদেশিক বিনিয়োগ প্রত্যাশা করছে বিভিন্ন জায়গা থেকে। তো সরকার ওই জন্য বন্দর ব্যবস্থাপনার বা বন্দরের যে টার্মিনালগুলোর ক্ষেত্রে এই যদি বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে আসে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বৈদেশিক বিনিয়োগ এখানে আসার সম্ভাবনা আছে, এটার জন্য সরকার এটাকে উৎসাহিত করতেছে। এরপর হচ্ছে যে সরকারের 2 নম্বর যে প্রত্যাশার কথা বা সরকারের বিভিন্ন নেতৃবৃন্দর পক্ষ থেকে যে বক্তব্যটা আসতেছে, এটা হচ্ছে যে এই সকল জায়ান্টগুলা যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু পোর্ট অপারেশনের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিশ্বের বিভিন্ন বন্দর পরিচালনার ওদের অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরকে আরো উন্নত এবং সমৃদ্ধ একটা বন্দর গড়ে তোলা সরকারের
লক্ষ্য বলে মনে হয় সরকারের বিভিন্ন বক্তব্য থেকে। এছাড়া হচ্ছে যে কি সরকার চাচ্ছে বন্দরকে একটা আন্তর্জাতিক মানের বন্দর পরিচালনা করা, বা আন্তর্জাতিক মানের হতে হলে আন্তর্জাতিক যে অপারেশন বা অপারেটর আছে তাদেরকে কিন্তু এখানে অপারেট করার সুযোগ দেওয়া প্রয়োজন। তো ওই জন্য আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে পরিচালিত করা বা পরিচিত করার ক্ষেত্রে বিদেশি অপারেটর নিয়োগের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বলে মনে হচ্ছে। এছাড়া বিপক্ষে কিছু যুক্তি আছে, অর্থাৎ যারা নেতৃবৃন্দ বা এখন বর্তমানে বিভিন্ন স্টেক হোল্ডাররা বা এখানকার যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনা করার ক্ষেত্রে কিছু ঝুঁকি বা টেনশন বা উৎকণ্ঠার কথা প্রকাশ করতেছে। এটা হচ্ছে যে এরা অনেকেই মনে করে, বন্দরে যারা চাকরিজীবী আছেন তারা অনেকেই মনে করে যে এটা যদি বিদেশিদের কাছে দেওয়া হয় তাহলে অনেকে চাকরি হারানোর একটা ভয় বা শঙ্কা ওদের মধ্যে কাজ করে। আবার অনেকের বক্তব্য হচ্ছে বন্দরের যে জেটিগুলো অপারেশনের মাধ্যমে বন্দর বাৎসরিক যে সরকারের পক্ষ থেকে যে লক্ষ্যমাত্রা থাকে এই লক্ষ্যমাত্রা অর্জন করার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা বা বিশেষ বোনাসের ব্যবস্থা থাকে। যখন এই জেটিগুলা বাইরের কোনো অপারেটরের মাধ্যমে পরিচালনা করা হবে সেক্ষেত্রে এই বিশেষ প্রণোদনাটা থেকে বঞ্চিত হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। ওই ধরনের একটা উৎকণ্ঠার কারণে বন্দরে যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করতেছে। এছাড়া হচ্ছে অনেকেই মনে করেন বন্দর, আমি আগেই বলেছি যেহেতু এটা একটা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে আছে এবং আমাদের ভূ রাজনীতির ক্ষেত্রে বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এরকম একটা ক্রুশিয়াল জায়গাতে বা এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের বন্দর বিদেশিদের কাছে দেওয়াটা কতটুকু যুক্তিসম্মত এটা নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা আছে। এছাড়াও অনেকেই বলে বা ডিপি ওয়ার্ল্ডকে কেন দিবে না এটার বক্তব্য হচ্ছে যেহেতু ডিপি ওয়ার্ল্ড 2006 সালে আমেরিকার অনেকগুলো পোর্ট, প্রায় 5টা পোর্ট অপারেশনের দায়িত্ব পেয়েছিল, কিন্তু আমেরিকা সরকার এবং জনগণের চাপের মুখে ওইখানে কিন্তু ডিপি ওয়ার্ল্ড তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে নাই। তো অনেকে বলে যেটাতে আমেরিকা যেখানে ডিপি ওয়ার্ল্ডকে বিশ্বাস করে নাই সেখানে আমরা কিভাবে বিশ্বাস করব, এরকম অনেকের বক্তব্য আছে। এছাড়া হচ্ছে এটা তানজানিয়া যে একটা গুরুত্বপূর্ণ পোর্ট অপারেশনের একটা কাজ ডিপি ওয়ার্ল্ড পাওয়ার কথা ছিল, এটাতেও ওইখানকার জনগণ এবং সরকার এবং তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিরোধের মধ্যে এটাও কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয় না, ওই দেশের সরকার কর্তৃক দেওয়া হয়নি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মানে একটা নেগেটিভ সাইন হিসেবে কাজ করতেছে মানুষের মধ্যে। এছাড়াও আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যেটা বাংলাদেশ নিজেদের অর্থায়নে অর্থাৎ চট্টগ্রাম বন্দর তাদের নিজস্ব অর্থায়নে তৈরি করছে এবং এটা নিজস্ব অর্থায়নে তৈরি করার পরে এটা কিন্তু সৌদি আরব ভিত্তিক একটা প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল লিমিটেড নামক একটা প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দিয়েছে 22 বছরের জন্য। তো সেটা দেওয়ার ফলে এখান থেকে যে পরিমাণ ওরা ইনভেস্টমেন্ট করার কথা ছিল সেই ধরনের কোনো ইনভেস্টমেন্ট ওরা ইতিপূর্বে করে নাই। এছাড়াও এখান থেকে মানে যে পরিমাণ একটা ক্যাপাসিটির মাত্র 12% ইউজ হচ্ছে। তাহলে বিদেশিদের কাছে পোর্ট অপারেশন বা পোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রেক্ষিতে যে পরিমাণ আশা বা সম্ভাবনার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়, আসলে বাস্তবে এই সম্ভাবনা দেখা না যাওয়ার প্রেক্ষিতে মানুষের মধ্যে মানে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো এগুলোর প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। তো এই জিনিসটাও সরকার অবশ্যই মাথায় রাখতে হবে। একসাথে 4টা টার্মিনালকে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে না দিয়ে ধাপে ধাপে মানে অর্থাৎ ক্রমান্বয়ে একটাকে দেওয়ার পরে এটার থেকে দীর্ঘমেয়াদী যে প্রাপ্তি বা যে অর্জনটুকু সেটুকু দেখার পর অন্যান্য টার্মিনালগুলো বিদেশিদের কাছে হস্তান্তর বা বিদেশিদের মাধ্যমে পরিচালনা করার ব্যাপারে সরকার চিন্তা করলে ভালো হবে মর্মে অনেকে মনে করতেছে এখানকার স্থানীয় যারা আছেন। এই ক্ষেত্রে মানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, যদি আমি যদি কিছু পয়েন্ট যোগ করি আমার মনে হয় আর কি, যেটা হচ্ছে যে সিপিএ সাথে অন্যান্য যে পোর্ট সমূহ আছে এটার সাথে কিন্তু বন্দরের সাথে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের সাথে অন্যান্য বন্দর যেগুলো ডিপি ওয়ার্ল্ড কর্তৃক পরিচালিত হয় এটার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর একবারে অতি প্রাকৃতিক একটা বন্দর। এখানের সাথে কিন্তু বাইরের অন্যান্য বন্দরগুলোর সাথে অনেকটাই মানে মিলে যাবে এমন কিন্তু না। ওইখানে যদিও ডিপি ওয়ার্ল্ড 100% সফল বা অনেকটাই সফল হচ্ছে, আমাদের দেশে এখানে কতটুকু সফল হবে এটা একটু স্টাডির প্রয়োজন আছে। এরপর হচ্ছে ভৌগোলিক যে পার্থক্যটুকু আছে সেটা কিন্তু ডিপি ওয়ার্ল্ডের যে আছে ওনাদের সাথে আমাদের বন্দর এবং আমাদের যে ভূগোলবিদ যারা আছেন ওনাদের সাথে একটু আলোচনা করা দরকার। এরপর হচ্ছে কি আমাদের যেহেতু কৌশলগত দিক থেকে অথবা ভূ রাজনৈতিক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ, তাহলে এখানে রাজনীতির যে বিশেষজ্ঞরা আছেন অথবা আমাদের যারা এই নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন বা নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা প্রয়োজন আছে। এছাড়াও বন্দর বিষয়ক অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে বা অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে, এটা নিয়ে ওনাদের একটু স্টাডি করার প্রয়োজন আছে। স্টাডির মাধ্যমে যদি এটা সিদ্ধান্ত নেওয়া হয় হয়তো সরকারের জন্য এটা খুব বেশি ভালো হবে বলে আমি মনে করি। এরপর বন্দর ব্যবহারকারী এবং বন্দরের চাকরিজীবীরা কি কি সুবিধা পাবে
এই টার্মিনালগুলো বিদেশিদের মাধ্যমে অপারেট করলে বা কি কি অসুবিধা করবে, এই বিষয়টা সরকারের পক্ষ থেকে ক্লিয়ার কাট আলোচনা করা দরকার এবং এটা নিয়ে একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করতেছে অনেকে। এরপরে চাকরিজীবীদের অনেকের ধারণা ডিপি ওয়ার্ল্ড বা এই ধরনের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানসমূহে বন্দরের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করলে এদের চাকরি হারানো অথবা হচ্ছে যে ভবিষ্যতে পোষ্য কোটায় যে চাকরির একটা সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা থেকে দূরে সরে যাবে এবং এই ধরনের কোনো রকমের প্রাপ্তি ঘটবে না। তো এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা দরকার ডিপি ওয়ার্ল্ড বা এপি মুলার মার্কস অথবা আমাদের দেখ না কেন এই ক্ষেত্রে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের কোনো চাকরিগত ভয় থাকবে না, অথবা হচ্ছে যে এখান থেকে যে অর্জন অ্যাচিভমেন্টটা হবে সেটা বন্দরের অ্যাচিভমেন্ট হিসেবে ক্যালকুলেট করবে, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। এরপরে পিসিটিটাকে আরো বেশি সক্রিয় করার মাধ্যমে সরকারের উচিত হচ্ছে বিদেশি অপারেটরের মাধ্যমে যদি প্রতিষ্ঠান অপারেশন করে বন্দরের টার্মিনালগুলো সেটা অনেক বেশি লাভজনক হয়, এটা প্রমাণ করা প্রয়োজন আছে। তো এটা প্রমাণ করার জন্য এখনই উচিত হচ্ছে যে পিসিটি বা এই ধরনের যে সকল প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এই বন্দরের জেটিগুলো পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছে সেগুলা খুব বেশি ভালোভাবে পরিচালনা করার মাধ্যমে দেশের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।